বিশেষ করে আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সম্পৃক্ত আছি অথবা ইসলামী আন্দোলন বাংলাদেশকে যারা সমালোচনার জায়গায় এনে বিভিন্নভাবে দাঁড় করাচ্ছেন, তারা যদি ন্যূনতম ইনসাফ নিয়ে এই ভিডিওটা শুনেন, কারণ সাংবাদিক ইলিয়াস সাহেবের ভিডিওটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। জামাতের পক্ষে আমি নির্বাচন করেছি, মানে তাদের হয়ে ক্যাম্পেইন করেছি, তাদের সরাসরি তাদেরকে সমর্থন দিয়েছি, তাদের ভোট চেয়েছি। কিন্তু জামাত ইসলামও কিন্তু আমাদের সাথে, মানে আমার সাথে আর কি, মোটামুটি হালকা ছলনা করেছে। সেটা কীরকম বলি, ধরেন এই যে নির্বাচনটা হইল, এই নির্বাচনের আগে কিছু ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো আমাদেরকে জানানো হয় নাই, সেটা জামাত জানতো। সেটা আমরা নির্বাচনের পরে জেনেছি যে জামাত যে এই বিষয়গুলো জানতো। কি সেটা আমি সরাসরি এখন বলছি না, যেটা বললাম যে আরও অনেক পরে আপনাদের সাথে আরও অনেক কথা হবে, তখন জানতে পারবেন। এখন সংসদে আপনারা যে বিরোধিতাটা দেখছেন না, এই বিরোধিতাটা কিন্তু আওয়ামী লীগ বিএনপির যে বিরোধিতা, সেই বিরোধিতা না। এটা আর্টিফিশিয়াল ক্রিয়েটেড, এটা নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে একটা বিরোধিতা হচ্ছে। আপনাদেরকে নির্বাচনের রাতের কথাটা বলি। আপনার কি মনে হয় যে নির্বাচনের রাতে জামাত ইসলামকে যেভাবে মিডিয়া কুয়ের মাধ্যমে হারানো হলো, জামাতের এইটুকু শক্তি ছিল না যে তাদের একটা ফাইট করা, তাদের একটা গ্যাঞ্জাম বাঁধানো, তাদের একটা প্রতিবাদ করা, এমনকি গণমাধ্যমে কথা বলার সময় তারা কতটা সহনশীল হয়ে তারপরে কথা বলেছে, এগুলো আপনারা মনে আছে। এর কারণ কি? দেখুন, ভিডিওতে তিনি স্পষ্ট করে বলেছেন আমি জামাতে নির্বাচন করেছি, হ্যাঁ, সেটা তিনি ক্লিয়ারলি বলেছেন। তারপরে হচ্ছে যে এই নির্বাচনকে কেন্দ্র করে তিনি এটাও বলেছেন যে তার সাথে জামাত ছলনা করেছে, এবং সেটা কি তিনি যদিও সেটা বলতে চাননি, এটা অবশ্য নিশ্চয়ই একজন ভবঘুরে বনু ইয়ামিন যিনি, ওনার একটা আলোচনা তো ফুটে উঠেছে যে এই নির্বাচনে জামাত 70 থেকে 80টা আসন নেবে। এরপরে আমিরে জামাত যখন জাতীয় সরকারের প্রস্তাবনা বারবার দিচ্ছিল, ওই সময়ও কথাগুলো আসছিল যে তাহলে কি সমঝোতা নির্বাচন হচ্ছে কিনা। এরপরও যখন আবার কথাগুলো আসলো, তখনও কথা হচ্ছিল যে আওয়ামী লীগ যেমন জাতীয় পার্টিকে নিজেদের পোষ্য একটা বিরোধী দল হিসেবে দাঁড় করাচ্ছে, ওই টাইপের কিছু ঘটছে কিনা। তো দর্শক, মূলত সাংবাদিক ইলিয়াস সাহেবের এই সমস্ত বক্তব্যগুলো, এগুলো থেকে স্পষ্ট হচ্ছে মূলত ব্যাপারটা তাই ঘটেছে, অর্থাৎ সমঝোতার মাধ্যমেই ঘটেছে। এখানে জামাতের পক্ষ থেকে প্রত্যাশিত যে সিটগুলো ছিল, তারা তাদের সেই সিটগুলোর প্রাপ্তির জায়গাটা ক্লিয়ারেন্স হওয়া সহ যে কথাগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে সাংবাদিকরা বলেছেন, বিভিন্ন আলোচকরাও বলেছেন। আজকে ওনার কথাটা কেন রেফারেন্স হিসেবে টানছি, কারণ উনি খুবই বিশ্বস্ত একজন মানুষ আমাদের এই ভাইদের কাছে, এবং তিনি নিজেও বলছেন যে তিনি তাদের পক্ষ হয়ে ভোট চেয়েছেন। এখানে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা নেতাকর্মীরা আছেন সারা দেশে, অনেকেই এই নির্বাচন পরবর্তী সময়ে খুব আফসোস এবং খুব পেরেশানিত ফিল করছিলেন যে হয়তোবা যদি জোট সমঝোতা টিকে যেত তাহলে আমাদের অনেক বেশি লাভ হতো, অনেক বেশি উপকার হতো, অথবা ইসলামের জন্য এদেশে ভালো কিছু হতো। দেখেন, প্রথম বিষয় হচ্ছে আমরা যাদেরকে সাথে নিয়ে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দিচ্ছি, তারা স্পষ্ট করেই তো বলেছে তারা শরিয়া প্রতিষ্ঠা করবে না। দেখেন, এই বক্তব্যের অনেকেই ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, কিন্তু আমিরে জামাত আজ পর্যন্ত কোনো ব্যাখ্যা দেননি। এর মানে কি বুঝেন? এটা খুব ক্লিয়ার কথা। আপনি আমি যে স্বপ্ন নিয়ে তাদের সাথে সংযুক্ত হতে চেয়েছি, তারা সেই স্বপ্নটাই কিন্তু নেই। তাদের ইচ্ছা ছিল কয়টা আসন পাওয়া, তারা সেটা নিশ্চিত হয়ে গিয়েছে। এর বাহিরে যা কিছু ঘটছে, এটা আমার কথা না, এটা সাংবাদিক ইলিয়াসের কথা যে সেটা একটা অভিনয়, এবং বলা যেতে পারে সেটা সমঝোতার মাধ্যমে সংঘটিত একটা বিষয় মাত্র। সুতরাং এই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে দায়, দোষ এবং দোষী সাব্যস্ত করার যেই প্রতিযোগিতা চলছিল, আমি মনে করি অন্ততপক্ষে তাদের বিশ্বস্ত সহযোগী জনাব সাংবাদিক ইলিয়াসের এই বক্তব্য শোনার পর অনেকের কাছে ক্লিয়ার হবে, এবং ন্যূনতম যদি ইনসাফ ভেতরে থাকে তাহলেও ক্লিয়ার হবে যে আসলে 24 বছরের মিত্ররা একে অপরের সাথে মূলত এবারকার ক্ষমতার ভাগাভাগি করে নিয়েছে মাত্র, আর মাঝখানে আমাদেরকে নিয়ে ছোট্ট করে খেলেছে। এই খেলায় আমরা একে অপরের শত্রু হয়েছি, একে অপরের উপর আস্থা হারিয়েছি, বিশ্বাস হারিয়েছি, এবং কেউ কেউ নিজ দলের উপরে আস্থা হারিয়েছি, কেউ নিস্তেজ হয়ে যাওয়ার পথে আমরা অগ্রসর হচ্ছি। তাই আসুন আমরা আমাদের গতিপথে চলি, ইসলাম দেশ এবং মানবতার কল্যাণে আমাদের যে পথ চলা, সেই পথ চলাকে সামনে রেখে আমরা আমাদের সম্মুখপানে অগ্রসর হই। ইনশাআল্লাহ শুধুমাত্র ক্ষমতা প্রাপ্তিই বিজয় নয়, মূল বিজয় তো
ইসলামকে প্রতিষ্ঠা করার মাধ্যমে, ইসলামকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের চূড়ান্ত লেভেলে প্রতিষ্ঠা করার মাধ্যমে সেই মেহনত আমরা চালিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।